আপনারা শুনেছেন ঈসা আলাইহিস সালামের জামানায় ঈসা নবী যখন যাইতেছিল কবরের পাশ দিয়ে হঠাৎ করে দেখে একটা যুবক কাঁদতেছে, বয়া বয়া কাঁদতেছে, বলতে, যুবক তুমি কান্দো কেন? ঈসা নবী কয়, তোমার দেখলাম যাওয়ার সময় কাঁদতেছো, আসার সময় কাঁদতেছো, কারণটা কি? কয়, হুজুর আপনার কাছে আমার মনের দুঃখ কি বলবো, আমি আমার বিবিরে খুব ভালোবাসতাম, বিবি আমার থুইয়া বিদায় নিয়ে গেছে, কবরে চলে গেছে, এখন মারা গেছে, এই জন্য কাঁদতেছি। ঈসা আলাইহিস সালাম বলে, বাবা তোমার বিবি হারায় গেছে, মারা গেছে, এই জন্য কাঁদতেছো? কয়, হুজুর আমি আমার বিবিরে খুব ভালোবাসতাম, বিবিরে প্রেম করে বিয়ে করছিলাম, ভালোবাসা বিয়ে করছিলাম, এই জন্য বউডার কথা বলতে পারি না। ঈসা আলাইহিস সালাম বলে, বাবা তুমি বাড়ি যাও। কয়, বাড়ি যাবো হুজুর, ওই আমার আল্লাহ আমার বিবিরে ফিরাইয়া দিক, না আলে আমারে লয়া যাক, কারণ বউডারে খুব প্রেম করে বিয়ে করছিলাম, ভালোবাসা বিয়ে করছিলাম, এখন বিবিরে থুয়ে আমি থাকতে একা ঘরে থাকতে পারতাম না, ওই বিবিরে ফেরত দেন, না হইলে আমারে লয়া যাইতে কোন। কত বড় বেকুবের বেকুব, কথা বুঝেনি? বনি ইসরাইলদেরকে বোঝানোর সুন্দর একটা আলোচনা। আমার বাবারা, ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে, যুবক তুমি বাড়ি যাবে না? কয়, না হুজুর আমার বুইবিরারে উঠাইয়া দেন কবর থেকে, না আমারে মৃত্যু দিতে বলেন আল্লাহরে। এখন আল্লাহ কয়, মুসা, ঈসা ওই বেটা তো বেশি খায়েস দুনিয়া থেকে মরার, ওর একটু বুঝানোর সুযোগ দে, তুই ডাক দে। কয়, যা তোর বিবিরে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ শক্তি দিয়েছিলেন, মৃত্যু ব্যক্তিকে উঠাইতে পারতেন কবর থেকে। কয়, তোমার বিবির কবর কোনটা? কয়, হুজুর ওই যে আমার বিবির কবর। ডাক দিছে, কে ঘুমায় আছে, রট উঠছে, ও ডাক দিছে, কবর থেকে উঠে গেছে একটা বেটা মানুষ। বেটা মানুষের গায়ের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সমস্ত গায়ের মধ্যে আগুনের সাপ মুড়ায় রয়েছে। ঈসা আলাইহিস সালামকে দেখেই বেটা চিনে ফেলছে, বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের পরে যখন ঈমান আনছে, গা থেকে সমস্ত আগুনগুলো লিবা গেছে, গায়ে সাপগুলো জ্বলে পড়ে গেছে, বেচারা জান্নাতি হয়ে গেছে। কয়, হুজুর এটা তো বেটা মানুষ, এটা আমার বিবি না, ওর পাশের কবরটা। ঈসা আলাইহিস সালামকে দেখে ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমি দীর্ঘদিন মারা গেছি, অনেকদিন যাবৎ, প্রায় 200 বছর বা 50 বছর মারা গেছিলাম, আমি কবরের ভিতরে খুব কষ্টে ছিলাম, আপনার পরে ঈমান আনছিলাম না, আপনার প্রতি আমি গুরুত্ব দেই নাই, ঈমান না নিয়ে কবরে যাওয়ার কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছিলাম, আজকে আপনার কাছে পাই, আপনাকে দেখেই আমি চিনেছি, আপনার প্রতি ঈমান আনছি, আমার আল্লাহ আমাকে মাফ করে দিছে, আমি জান্নাতি হয়ে গেছি। কানতে কানতে উনি আবার করে, যাও শুয়ে পড়ো, কবরে চলে গেছেন। এইবার বিবির কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিছে, ওঠো। উঠছে এক নারী, এত সুন্দর চেহারা, কারণ এই মেয়েটা ঈমান নিয়ে মারা গিয়েছিল, ওই যুবকের বিবি ঈমান নিয়ে মরার কারণে আল্লাহ তাকে জান্নাত দিছে, আরো সুন্দর চেহারা, আকৃতি অনেক সুন্দর করেছে। বলে, এইটা কি তোমার বিবি? বলে, হ্যাঁ এটা আমার বিবি। কয়, যাও তুমি তোমার বিবিকে নিয়ে ঘরে ফিরে যাও। ঘরে ফিরে যাওয়ার পর যুবক বলে, বিবিরে তোমারে হারাইয়া 1 সপ্তাহ ঘুমাই না, শুধু কবরের পাশে বয়া বয়া কাঁদছি, তোমার জন্য যন্ত্রণায় ছটপট করেছি, তোমার আজকে তবে আমার আজকে ঘুমাই, তোমার উরতের পর মাথা নিয়ে আমি একটু ঘুমাইবো, তুমি আমার একটু মাথার মধ্যে হাত বোলাইয়া দাও। যুবকের মাথার মধ্যে হাত বোলাইতেছে, যুবক ঘুমায়া গেছে। ওই পথ দিয়ে যাইতেছিল রাজার ছেলে, দেখে ওই এত সুন্দরী নারী এর আগে আর এই রাজ্যে দেখে নাই, দৌড়ায় গেছে ঘোড়া নিয়ে, কই এত সুন্দর নারী নিয়ে যুবক বয়া আছে। যুবক দেখা, যুবকরা যেই দেখছে ওই মেয়েটা, যুবকের প্রেমে পড়ে গেছে মেয়েটা, সঙ্গে সঙ্গে স্বামীর মাথাটা নিচেই রেখে ওই রাজার ছেলের হাত ধরে রাজ দরবারে চলে গেছে। ঘুম থেকে ওইটা যুবক দেখে বউ নাই পাশে, ওইটা দেখে বউ আর কাছে নাই, চিন্তা করে বউ গেল কই, খুঁজতে খুঁজতে বউ পায় না। এইবার ঘরের মধ্যে ফিরে এসে দেখে ঘোড়ার পায়ের ছাপ লেগে আছে। ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে রাজ দরবার পর্যন্ত গেলেন, যায় দেখে রানী নিজের বিবি দেখে অন্য রাজকন্যার সঙ্গে রাজকুমারের লগে আড্ডা মাটরাং তামাশায় মেতে আসে। দূর থেকে ডাক দেখায়, বিবি তুমি আমার বিবি, তোমার জন্য তো আমি 7টা দিন ঘুমাই নাই, 7টা দিন খাই নাই, তোমার কবরের পাশে বসে বসে কাঁদতাম, আজকে তুমি আমার থুয়া চলে আসছো, আজকে আমার জন্য কি তোমার মায়া লাগে না? বিবি কয়, তুমি কে? তোমার তো চিনি না, আমার তুমি বিবির পরিচয় দাও, তোমার চিনি না। রাজকুমার কয়, যুবক আমার রঙ্গমালায় আমার আজকে এই আনন্দ মুহূর্তে তুমি বাধা দিলা, তোমাকে হত্যা করে ফেলবো। রাজকুমার তরবারি আইনা যুবককে হত্যা করলেন। যুবক নারীর প্রেমে পড়িয়া জাহান্নামী হয়ে মারা গেলেন। ইহা দ্বারা বনী ইসরাইলদেরকে বুঝাইলেন, ঈসা আলাইহিস সালামের জামানায় দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা হলো সুন্দরী নারী, সুন্দরী পৃথিবীটা, এই পৃথিবীর সঙ্গে তুলনা করেছে এই 60 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি দুনিয়ার মোহে পড়ে এই সুন্দর পৃথিবীর
মোহে পড়ে আমরা কাটাইতেছি, নামাজ পড়তেছি না, রোজা রাখছি না, হজ করছি না, যাকাত দিতেছি না, আমরা দুনিয়ার নিজ নিজ নফসের খায়াসে পড়ে পাপ করতেছি, জিনা করতেছি, ব্যভিচার করতেছি। এই দুনিয়া আমাকে ফাঁকি দিয়ে ছেড়ে দিবে, আমাকে চেনবে না, এই দুনিয়া আমাকে ছেড়ে দিবে, দুনিয়া আমার একদিন জাহান্নামের কারণ হবে। এই জন্য বনী ইসরায়েলদেরকে বুঝাইলেন এই দুনিয়াটা হলো একটা সুন্দরী নারী, আর এই লোভ লালসার মোহে পড়ে মানুষ জাহান্নামী হয়ে যাচ্ছে। হে বনী ইসরায়েলের লোকেরা, তোমরা দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দিয়ে রব্বে কারীমের গোলামি করো। ঠিক আমরা কিন্তু সেই একই অবস্থানে চলে গেছি। আমাদের হায়াত 50 বছর, বাড়ি গাড়ি, আজকে নারী নিয়ে ফুর্তি করতেছি, কিন্তু ভাই বন্ধু আমার বড় কষ্ট হয় যে আমরা উলামায়ে কেরাম বলি আর আপনারাই বলেন, আজকে সমাজের মধ্যে আমরা জান্নেওয়ালা আছি, মান্নেওয়ালা কম, মানতেছি না, আমরা আমল করতেছি না। কিন্তু আমাদের কি এই চিন্তা হয় না যে দুনিয়ার লোভে পড়ে গেছি, দুনিয়ার মায়ের জালে পড়ে গেছি, এর কারণেই আমাকে জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে? জোরে বলেন ঠিক কি না, আর একটু জোরে বলেন ঠিক কি না। লা ইলাহা মোহাম্মদ। এ দুনিয়ার মুসলমান, এই জন্য আমি বলি জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে মানুষ আর ফিরে আসার সম্ভব নয়, সেই দেশটার নাম হলো কবর দেশ। 3টা বিপদ মানুষের, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ মানুষের। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কত বড় রাজা বলো, বাদশা বলো, পৃথিবীর মধ্যে যত বড় জান্নেওয়ালা বন্নেওয়ালা, পৃথিবীর ধন দৌলত সব কিছু পড়ে থাকবে, আপনি আমি থাকবো না, আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই জন্য সদা সর্বদাই চিন্তা করতে হবে, 1 নাম্বার বিপদ আমার আপনার জন্য মরণ। এর থেকে বাঁচা সম্ভব নয়। আপনার আমার আব্বা, আপনার আমার ভাই, আপনার আমার বন্ধু, আপনার আমার আত্মীয় স্বজন, এই দুনিয়ার মধ্যে যারা ছিল কেউ তো তারা নাই, সবাই চলে গেছে। কোন দিন যেন ডাক এসে যায়, আমি আপনি দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। এই জন্যে জ্ঞানী গুণী যারা সবাই তো রব্বে কারীমের গোলামি করে গেল, এই দুনিয়ার মোহে পড়ে না পড়িয়া তারা দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া রব্বে কারীমের গোলামি করে যারা গেলেন, তারাই তো দুনিয়ার মধ্যে বড় উত্তম মানুষ ছিল, তারাই তো দুনিয়ার জিন্দেগিতে তারা উত্তম বান্দা ছিল, উত্তম বান্দি ছিল। আজকে এই দুনিয়ার রসাপনে প্রেমে পড়িয়া আমরা সময় অবহেলিত করিয়া কাটায়া দিলাম। আমি যুবকদের বলবো, এই মরণের পেয়ালা যেহেতু পান করতে হবে, 80 বছর 50 বছরের জিন্দেগি, 80 বছর 100 বছরের জিন্দেগি সময় নষ্ট করে ফেললাম। আজকে থেকে তওবা করব, তওবা করে বাড়ি যাব। আজ থেকে আর সুদের মধ্যে থাকবো না, ঘুষের মধ্যে থাকবো না, জিনা ব্যভিচারের মধ্যে থাকবো না, অন্যায় জগতার পা বাড়াইব না। আজ থেকে খাস তওবা করব, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد الله। যে কথা বলতেছিলাম, মুসলমান এই খুশের জন্য, সুদের জন্য, রিজিকের জন্য কত অন্যায় করি। মুসলমান
মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন, বনি ইসরাইল লোকজন বলে, হে নবী মুসা কই যান? কয় আল্লাহর সঙ্গে দিদারে যায়। বলে, নবী মুসা, আমরা আপনার বংশের মানুষ, আমরা আপনার দলের মানুষ, আমরা আপনার গোত্রের মানুষ, একটা মাত্র দাবি, তোমার আল্লাহরে জিগাইবা, আল্লাহর কাছে দাবি করবা আমাদের জন্য ঠিক মতো খাবার দেয়, আমাদের জন্য ঠিক মতো ফসল করে, যেন আমাদের জন্য কষ্ট না দেয়, আমাদের জন্য খাবারের ফয়সালা করে দেয়। এই একটা দাবি করবা, রব্বে কারিম যেন আমাদের উপরে গজব না দেয়, আমাদের উপরে যেন খানার ব্যবস্থা করে দেয়। মুসা আলাইহিস সালাম রওনা দিয়ে রব্বে কারিমের দরবারে গেছে। খুব খেয়াল করবেন বাবা, আজকে যারা ঘুষ খান, যারা সুদ খান, যারা অন্যায় পথে পা বাড়ান, তারা একটু খেয়াল করবেন। মুসা নবী যা সালাম দেয় রব্বে কারিমের দরবারে, এ আমার পায়গম্বর মুসা যায় ডাক দেখ, আমার আল্লাহ, আমি আমার বনি ইসরাইলদের জন্য আমার শেষবার দেখা আপনার সঙ্গে আর আমার সাক্ষাৎ হবে না, কারণ মালাকুল মউতের সঙ্গে আমার কথা হয়েছে। আমি দাবি করেছি মরণের আগে আর একবার আপনার সঙ্গে আমার আলাপ হবে, আর একবার আপনার সঙ্গে দেখা হবে গো আমার মওলা। এই বুঝি আমার শেষ দিদার, এই বুঝি আমার শেষ সময়। আমি যাবার আগে একটা দাবি করব, আমার কমের লোকদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিবেন, আমার কমের লোকদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিবেন। এই দাবিটা আমি করব আপনার দরবারে গো আমার আল্লাহ। আল্লাহ ডাকতে বলে, নবী মুসা, ও নবী মুসা, তোমার হাতে কি বলে লাঠি? ওই লাঠি দিয়া পাহাড়ের মধ্যে একটা বাড়ি মারো। পাহাড়ের মধ্যে একটা বাড়ি মারলেন, বাড়ি মারার পর বিশাল একটা নদী বাইর হয়ে আসলো। নদী দেখিয়া মুসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন। নবী মুসা ডাক দে কয়, রব্বে কারিম, এই পাহাড়ের মধ্যে বিশাল নদী গো, কয় নদীর মধ্যে পানির মধ্যে একটা বাড়ি মারো। পানির মধ্যে একটা বাড়ি মারলেন লাঠি দিয়ে, একটা পাথর ভেসে আসলেন। মুসা আলাইহিস সালাম দেখি বড় আশ্চর্য হয়ে গেলেন, রব্বে কারিম, পাথর ভেসে আসে, পাথর পানির মধ্যে ভেসে আসে, রব্বে কারিম। এবার পাথর দেখে মুসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন। মুসা নবী ডাক দেখে, রব্বে কারিম, পাথর কিসের জন্য ভেসে আসলেন? আমার আল্লাহ কয়, নবী মুসা রে, পাথরের মধ্যে একটা বাড়ি মারো। পাথরের মধ্যে যখন বাড়ি মারছে রে, পাথরের ভিতর থেকে দেখে তাকায় একটা হরিণ তাজা ঘাস মুখে লইয়া খাইতেছে। মুসা আলাইহিস সালাম দেখে আশ্চর্য হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম তাকায় দেখে একটা হরিণ, এই হরিণের মুখের মধ্যে তাজা ঘাস খাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, রাব্বুল আলামিন কি দেখাইলেন গো? পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পানি, পানির মধ্যে কি পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের মুখে তাজা ঘাস। আমার আল্লাহ ডাক দেখায়, নবী মুসা, তোমার চিন্তা মাত্র একটা কম নিয়া, তোমার বনি ইসরাইল তোমার জাতিকে নিয়ে চিন্তা, আর আমি রব্বে কারিম, আমি স্রষ্টা। তামাম পৃথিবীর মধ্যে, এই তামাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, একমাত্র বনি ইসরাইল নয়, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের অন্নদাতা আমি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এ যুবক, দিলের কান্না লাগা শুনবে গো, তাহলে কেন ঘুষ খাবো, কেন সুদ খাবো, কেন অন্যায় পথে পা বাড়াইব? রব্বে কারিম রিজিক তো আমার আপনার দিবে, শুধু তাই নয়, আমি আপনাদের বোঝানোর জন্য দুটি কথা বলে যায়। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি আর আমার কম নিয়ে চিন্তা করব না, আমি যেহেতু তামাম পৃথিবীর সব মাখলুকাতকে আপনি খাওয়ান, আমি মুসা ভুল করেছি, আমি ক্ষমা চাই আমার আল্লাহ। আমার আল্লাহ কয়, নবী মুসা রে, শুধু তোমার কম নয়, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের দায়িত্ব আমি রব্বে কারিমের। জোরে বলেন মারহাবা। একই রকম হযরত ঈসা আলাইহিস সালাম লাঠি নিয়ে হাঁটতে ছিলেন। যুবক শুনে নাও, সমুদ্রের পাশে যা দাঁড়ায় আছে, ঈসা আলাইহিস সালাম দেখে রে, তাকায়া দেখে একটা মুসলমান, একটা পিপিলিকা, এই পিপিলিকার মুখে একটা খানা,
আজকে সুদখোর ঘুষখোর যারা খুব খেয়াল করবেন বাবা, কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও। ঈসা আলাইহিস সালাম এইবার দেখে, তাকা দেখে রে, ওই পিপিলিকার মুখে একটা খানা লইয়া শস্য দানা নিয়া গুটি গুটি পায়ে রওনা দিয়া সাগরের দিকে যায়। ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় আছে আর চিন্তা করে, আল্লাহ, এই সাগরের পানি বুঝি পান করার জন্য পিপিলিকাটা যায়, এতটুকু একটা পিপিলিকা সাগরের পানি পান করবে কেমনে? কত তুফানেই মারা যাবে, পানি পান করতে পারবে না। দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগলেন ঘটনাটা কি দেখি। এবার পিপিলিকা আস্তে আস্তে গুটি গুটি পায়া গাইয়া সাগরের পাশে দাঁড়াইলেন। হঠাৎ করে সাগরের ভিতরে থেকে একটা ব্যাঙ আসলেন। মুসলমান শুনে নেন, এই ব্যাঙটা আসিয়া যখন হা করলেন, গালটা হা করলেন, আর পিপিলিকা গুটি গুটি পায়ে গালের মধ্যে চলে গেলেন। ব্যাঙটা সাগরের মধ্যে ডুব দিলেন। ঈসা আলাইহিস সালাম দাঁড়ায়া দেখতে লাগলেন, আল্লাহ, কি দৃশ্য আমারে দেখাইলা। এই সাগরের পাশে, সাগরের ভিতর থেকে ব্যাঙ উঠে আসলেন। কিছুক্ষণ পরে ব্যাঙটা আবার উপরে লাফ দিয়ে উঠলেন, হা করলেন। এর ভিতর থেকে মুসলমান পিপিলিকাটা বাইর হয়ে গেলেন। পিপিলিকার গালের মধ্যে কোনো খাবার নাই। আমার আল্লাহর নবী ঈসা ডাক দিয়ে বলে, পিপিলিকা দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন না? পিপিলিকা দাঁড়াও। পিপিলিকা দাঁড়ায় গেছে। পিপিলিকাকে ডাকতে বলো, পিপিলিকা, তুমি বলো, তুমি একটু আগে খাবার নিয়া, মুখে করে খাবার নিয়া সাগরের পাশে দাঁড়াইলাও, সাগরের ব্যাঙ আসিয়া মুখটা হা করলো, তুমি ভিতরে চইলা গেলা, আবার দেখলাম উঠিয়া ছেড়ে দিল, তুমি চলে আসলা, আমাকে বলে যাও কি হলো? পিপিলিকার জবান খুলে গেছে। ডাক দে আল্লাহর নবী ঈসা, শোনেন গো, ওই সাগরের মধ্যে পাথরের মধ্যে একটা পোকা, সেই পোকাটা পাথরের মধ্যে আটকে গেছে। এই তারে খাবারের ফয়সালা করার জন্যে রব্বে কারিম আমাকে হুকুম দিছে, আমি পাহাড়ি জমিনের মধ্য থেকে শস্য দানা তুলে আনি। আর ওই আমি তো পিপিলিকা পানির ভিতরে যাইতে পারি না, ব্যাঙ থাকে পানির ভিতরে। ব্যাঙ হুকুম দিছে আমাকে যেন নিয়ে যায়। একদিন নয়, দুদিন নয়, আজ কয়েকটা মাস যাবত আমার এই দায়িত্ব। আমি সারা দিন ভরে আমি জোগাড় করি খাবার, এই শস্য দানা তুলে তুলে আনি, আর ব্যাঙের মুখের মধ্যে প্রবেশ করি। ওখানে যাইয়া, ভিতরে যাইয়া আমার ছেড়ে দেয়, পাথরের মধ্যে ঢুকে যায়, ঢুকে যাইয়া খানা খায়, আবার ব্যাঙের গালের মধ্যে চলে আসি। এরা আমার আল্লাহ, আজ কয়েকটা মাস যাবত আমি পিপিলিকার সাহায্য এবং ব্যাঙের সাহায্য ওই প্রাণীটাকে খাওয়ায়। ঈসা আলাইহিস সালাম একটা চিৎকার দিব, রব্বে কারীম, তুমি আমার কি দেখাইলা? ওই সাগরের মধ্যে, পাথরের মধ্যে পোকাটা, ওকেও তুমি খাওয়াও। আজকে ঘুষখোরদের কেন জ্ঞান হয় না? ওরে ঘুষ না খাইলে ওর জীবন চলে না, সুদ না খাইলে জীবন চলে না। ওরে হারাম করে জাত, এরে হারাম করে বাচ্চারা শুনে লাও, এরে হারাম খাইয়া দেহ করতেছ, এইটা কিন্তু নিতে পারবা না, বাড়ি নিতে পারবা না, গাড়ি নিতে পারবা না, দুনিয়ার সম্পদ নিতে পারবা না। তবে কেন এত ফালাফালি, এত এত দুর্নীতি করো, এত অন্যায় পথে পা বাড়াও? একটা জিনিস মনে রাখবা, তুমি যে হালাতে থাকো, তোমার দায়িত্ব কিন্তু রব্বে কারিমের। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ঈসা নবী ডাক দেখ, আল্লাহ, তুমি আমারে কি দেখাইলা? আমার তুমি কি দেখাইলা? যে আমি তো আমার লোকজন নিয়ে চিন্তা করি, আমার নিজের চিন্তা করি, কিন্তু তুমি একটা সাগরের মধ্যে একটা প্রাণী, ছোট্ট একটা জীব, তাহারও খাবার ব্যবস্থা তুমি এইভাবে করতেছো। আল্লাহ, তুমি আমার একটা সুযোগ দাও, তুমি যেহেতু খাও, আমি 1 বছরের খাবারের খাওয়াবো আমার কমে যারা আছে। আল্লাহ কয়, মুসা, ও ঈসা, পারবি না, পারবি না। খুব খেয়াল, ঈসা রে পারবি না, আমি খাওয়াই। কথা বুঝবেননি? আল্লাহ কয়, ঈসা নবী, ও আমার নবী, সম্ভব নয়। কাল্লা, একটাবার সুযোগ দেন, আমারে সুযোগ দেন। দাতা নাম তাই রজাক, সব প্রাণীকে দাও গো রুজি, দাও তাই খরাক। তোমার তরিব তোমার গানে জেগে ওঠে বরবিয়ানে, বিলে জিলে মাঠে রুজি পায় যে পাখির শাক। মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে খার কঠিন শ্রমে ময়দানে। আর আল্লাহ কল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা হলো আমার আল্লাহর বন্ধু। এখন অলাসরা কোনো বন্ধু
হতে পারে না। এই ওয়ালাদ জাতি হলো আল্লাহর শত্রু, মুসলমান ইবলিসের বন্ধু। আর এই দুনিয়ার মধ্যে যারা ঘাম ছড়ায়, যারা মেহনত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফয়সালা করে দেয়, রিজিকের ফয়সালা করে দেয়। এই জন্য কবিতা কত সুন্দর, কবি বলে আল্লাহ তুমি রিজিক দাতা, নামতায় রাজাক, সব প্রাণীকে দাও গো রুজি, দাও তায় খরাক। তোমার তারিফ তোমার গান জেগে ওঠে বরবিয়ানে, বিলে ছিলে মাঠে রুজি পায় যে পাখির ঝাঁক। মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে। আর যে জাতি অলসতা না করে, আল্লাহর পরে তাওয়াক্কুল রেখে জীবনটা কাটায়, এই আল্লাহ তার তাকবীরের বোড়াই কেটে দেয়, শান্তি দিয়ে দেয়। আর যে জাতি অলসতা করে, কোটি 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 টাকার ফকির বানায় দেয়, কোটিপতির ফকির বানায় দেয়। আর যে জাতি একবার রব্বি করিমের গোলামি করে, আল্লাহর পরে তাওয়াক্কুল রাখে, হাজারো হাজারো ফকির কাল্লা বাদশাহী বানায় দিছে। জোরে বলেন ঠিক কি না? এ ঘুষ করে না, সুদ করে না, শোনো গো, যারা এই দুনিয়ার মধ্যে দুই নাম্বারই করো, সুদ খাও, ঘুষ খাও, একবার চিন্তা করো, একবার চিন্তা করো যে সব প্রাণীকে খাওয়ায় কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? কোন বান্দা কাউরে খাওয়াইতে পারে না, পৃথিবীর কোন মন্ত্রী কাউকে খাওয়াইতে পারে না, কোন বাদশা কাউকে খাওয়াইতে পারে না। এই রিজিকের সন্ধানে হালাল রুজির ব্যবস্থা করে দিবে আমার আল্লাহ। দায়িত্ব হলো আপনার শুধু শ্রম দেওয়া, অলসতা নয়। শ্রম দিবেন কেমনে? শ্রম দিবেন এই 24টা ঘন্টার মধ্যে আপনি 17 রাকাত ফরজ নামাজ, 1 রাকাত নয়, 2 রাকাত নয়, 5 ওয়াক্ত সালাতের মধ্যে 17 রাকাত হলো মুসলমান ফরজ। এই ফজরের নামাজ 2 রাকাত ফরজ মুসলমান, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, ইশায় 4 রাকাত ফরজ। এই সব মিলে মুসলমান মিলায়া দেখেন, আপনি 1 ঘন্টা লাগে না। 17 রাকাত নামাজ পড়তে আধা ঘন্টায় শেষ হয়ে যায়, 1 ঘন্টা শেষ হয়ে যায়। আর সুন্নাত পড়েন 1 ঘন্টা, হয়ে গেল 2 ঘন্টা। এইবারে নফল পড়লেন 1 ঘন্টা, 3 ঘন্টা। দেখা যায় 3টা ঘন্টা 24টা ঘন্টার মধ্যে 3টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা দিছেন আমার আল্লাহরে, 1টা ঘন্টা দিছেন আমার নবীরে, 1টা ঘন্টা আপনার নিজের বন্দেগীর জন্য। বাকিটা তো দিছে আপনারে এই সময়টুক যদি আপনি অলসতা না করেন, এই দুনিয়ার মধ্যে রব্বে কারিম আপনাকে হালাল খোর বান্দা দুনিয়ার মধ্যে রহমতে ভরপুর করে দিবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? এই 63 বছর, 40 বছর, 50 বছর, ও যুবক মিলা নাও, কয়টা দিন তোমার রবরে ডাকছো, কয়টা মিনিট দিছো? ঘন্টা, 1টা ঘন্টা আমার আল্লাহর দিতে পারো না। এই 24 ঘন্টা 23টা ঘন্টায় তোমার 1টা ঘন্টা দাও আল্লাহরে। এরপরও যদি না দাও, তুমি কেমনে আল্লাহর কাছে ধরা পড়বা? সারা পাওয়া সম্ভব নয়। কারণ যখন তামাম পৃথিবী আল্লাহ বানাইয়া, এই মাখলুকাতকে বানাইয়া সামনে লয়া বলেছে, আলাস্তু বিরাব্বিকুম, ও আমার বান্দা বান্দিরা, আমি কি তোমাদের রব না? আমি তোমাদের প্রভু নয়? সব রূহগুলো আমার দিকে যেমনি তাকায় আছে, এই রকম তাকায় আছে। রূহুর জগৎটা চিন্তা করে, আল্লাহর রব মানি সুদ খাওয়া যাবে না, আল্লাহর রব মানি নামাজ ছাড়া যাবে না, আল্লাহর রব মানি অন্য কারোর পূজা করা যাবে না, আল্লাহর রব মানি দুনিয়ার অন্যায় করা যাবে না, আল্লাহর রব মানি দুনিয়ার মধ্যে বেঈমানি করা যাবে না, আল্লাহর রব মানি দুনিয়ার কোন মানুষকে নেতা বানায়া রব বানায়া চলা যাবে না। এইটা চিন্তা করে সব রূহের জগৎ মাথা নত করে বসে দাঁড়ায় আছে। আল্লাহ ডাক দেখো, দুনিয়ার সমস্ত রূহের জগৎকে আবার ডাক দেখো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের বিচার করনেওয়ালা নয়? আমি কি তোমাদের আইনদাতা নয়? যুবক, এ চাঁদপুরের যুবক, কচুয়ার যুবক, মতলবের যুবক, আমার আল্লাহ ডাক দেখো, আমি কি তোমাদের রব নয়? সব জগৎ তখন মাথা নিচু করে বলে, আল্লাহ কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের মালিক। এখন মালিকের অনুগত্য না হইয়া দুনিয়ার মধ্যে অন্যায় করবি, এমন পিটান পিটাইব আল্লাহর ফেরেশতারা, সেদিন বাঁচার মতো কোনো পথ পাবি না। জোরে কোন ঠিক কি না?
স্বীকার করে আইছেন। আমি আশ্চর্য হয়ে যাই যে আপনি স্বীকার করলেন আপনি আমার রব, আপনি আমার প্রভু, আপনি আমার আইনদাতা, আপনি আমার বিচার কর্ণালা, সব কিছুর দায়িত্ব কার? কার কার দায়িত্ব? আল্লাহর নাই? একটু হাত উঠান। আল্লাহর দায়িত্ব নাই কার কার? সবার আছে। সবার আছে বিলেই তো এই কষ্ট করে বসে আছেন, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? সবার আছে বিলে সবার দায়িত্ব কে নিছে? আরো যারা বলেন কে? আপনি স্বীকার করছেন, আমিও স্বীকার করছি, সব স্বীকার করছি। কি বলছি? বলছি কালে বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের মালিক। কে মালিক? আরো যারা বলেন কে? আল্লাহ। আরো একটু জোরে বলেন না কে? আরো জোরে বলেন কে? সেই আল্লাহর আইন মানবো কি মানবো না? জোরে বলেন মানবো কি মানবো না? আল্লাহর আইন মানবো, রাসূলের সুন্নাত তরিকায় চলবো। যখনই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমার নবীর অনুকরণ করলাম। আমার নবী যিনি শুধু না আদম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, আদম কয় আল্লাহর আইন মানো, আমার কথা শোনো। এইটা আদম নবী শুধু বলে নাই, ঈসা নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, আল্লাহর আইন মানো, আমার কথা শোনো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম কয় আল্লাহর আইন শোনো, আল্লাহর আইন মানো, আর আমার কথা শোনো। ও মুসলমান শুনে নাও, এই যুগে যুগে যত নবী আছে সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু আমার নবীর না, আদম নবী থেকে শুরু করে যত নবী আছে সবাই বলছে লা ইলাহা, নাই কোনো ইলা, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। সবাই বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিচার করনেওয়ালা নাই। আর আমি তার পাঁচজন বান্দা, সেই বান্দা হয়ে আসছেন সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন। সুতরাং আদম নবী থেকে সবাই অনুগত ছিলেন আমার আল্লাহর। আমরাও আখির নবীর উম্মত, আমরা অনুগত করি কার? আরো যারা বলেন কার? এটা শুধু আখির নবীর উম্মতের জন্য নয়, সমস্ত নবীদের উম্মতের জন্য। সমস্ত নবী 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর। কেউ কেউ বলে মুসলমান, ও মুসলমান শুনে নাও, আবার কিন্তু কুরআনুল কারীমের মধ্যে 26 জন 25 জন নবীর কথা উল্লেখ আছে লোকমান হাকিমকে দিয়া। ওই লোকমান হাকিমের নামটা আসার কারণে কেউ কেউ বলে 26 জন, মোট 25 জন নবীর কথা আছে। ওই লোকমান হাকিম এই দুনিয়ার মধ্যে যখন রাস্তা দিয়ে চলতো, এই লোকমান হাকিম এমন ছিল, তিনি চিন্তা করে মরণের কথা গবেষণা করতে করতে গাছে যে রাস্তা দিয়ে যাইতো, ডাক দিয়ে বলতো লোকমান আমাকে তুমি নিয়ে যাও, জীবনে তুমি কি করবা? মাথা জ্বালা সেরে যাবে। লোকমান দে আমারে তুমি নিয়ে যাও, পেটে ব্যথা সেরে যাবে, আমাকে তুমি নিয়ে যাও। তোমার কি হবে? তোমার অমুক রোগ সেরে যাবে। লোকমানের সঙ্গে কথা বলতেন গাছের, পৃথিবীর যত গাছপালা ছিল। লোকমান হাকিম চিন্তা করে আল্লাহ বেহায়াত এই নামে একটা যুবক, খুব খেয়াল করবেন, কথাটা বলতে হয়। ও যুবক বন্ধুরা শুনে নাও, এরে মুসলমান শুনে নাও, এই যে আবে হায়াত, এইটা খাইলে নাকি দুনিয়ার মধ্যে মরণ হয় না। এটা আবার কোন বস্তু? আমি দেখবো কোন জিনিস খাইলে মৃত্যু হবে না। এ গাছ ডেকে বলে লোকমান আমারে নাও, তোমার এই কাজ হবে, এটা নাও, আমারে কাজ হইবে। লোকমান হাকিম কয় আমি অল পৃথিবী ঘুরলাম, অল পৃথিবীর মধ্যে জঙ্গল, পাহাড়, জঙ্গল, নদী, নালা, সব জায়গা ঘুরলাম, একটা গাছও আমাকে ডাক দে বলে লোকমান আমাকে তুমি নিয়ে যাও, জীবনে মরণ হবে না। খুব খেয়াল। লোকমান হাকিম কয় যে সব গাছে ডাক দে, কয় আমার এটা হবে। গাছে ডাক দে কয় লোকমান হাকিম এইটা করলে তোমার এটা হবে, এটা করলে এটা হবে। আল্লাহ এমন জ্ঞান দিল, কিন্তু এমন কোন প্রাণী, এমন কোন জিনিস আমি পাইলাম না যেটা বললো আমার লোকমান। আমি চিন্তা করলাম যে মরণ থেকে বাঁচার কোনো উপায় আসেনি। ও ভাই, আমাদের কত মন্ত্রী এমপিরে নিয়ে যায়, বিদেশে নিয়ে যায় চিকিৎসার জন্য, দেখা যায় 2-4 বছর বেঁচে আছে, তারপরে মরছে। কথা কয় না? মরণ থেকে বাঁচার মতো যদি চাঁদপুরের মানুষ জানতো যে এই কাজ করলে আর মরণ হবে না, ও যত টাকা খরচ হোক ওটা করেই ছাড়তো। যদি বলেন ঠিক কিনা? কোনো ছোটা করে চলতো না।
কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এর থেকে বাঁচার কোনো পথ নাই, জোরে বলেন ঠিক কিনা? আসেনি? আছে। এই পৃথিবীর মধ্যে এর থেকে বাঁচার মতো পথ কোনো কেউ পায় নাই। এই লোকমান হাকিম মুসলমান শুনে নাও, ওনার ছেলেকে ডাকতে বলে, ছেলে আমার বাবা শোনো, খুব খেয়াল, ডাকতে বলে, বাবা আমি লোকমান হাকিম দুনিয়ার জিন্দেগির মধ্যে পাহাড় নগর নদী নালা ঘুরলাম, জীবনে তো মরণ থেকে বাঁচার কোনো তদবির পাইলাম না, কোনো গাছ পালাম না, কোনো ওষুধ পাইলাম না, এখান থেকে বাঁচার মতো কোনো ওষুধ আমি পাইলাম না। তবে মরার আগে একটা কথা বলি বাবা, খবরদার খবরদার, দুইটা মানুষের সঙ্গে বেশি সম্পর্ক রাখবা না। কয়টা মানুষ? দুইটা মানুষের সঙ্গে সম্পর্ক রাখবা না। একটা হলো মুসলমান, শুনে নাও ও মুসলমান শুনে নাও, একটা হলো পৃথিবীর মধ্যে কোন রাজকোষায় যে ব্যক্তি দায়িত্বে আছে, এই পুলিশ বা প্রশাসন, এদের সাথে সম্পর্ক রাখবা না। দুই নাম্বার হলো বিবির কাছে কোনোদিন সত্য কথা বলবা না। এই দুইটা জিনিস, বিবির কাছে কোনোদিন গোপনীয়তা কোনো কথা বলবা না। এই দুইটা কথা বলিয়া লোকমান হাকিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। লোকমান হাকিমের ছেলে বসে বসে চিন্তা করে, আল্লাহ আব্বা মারা গেল, আব্বা তো বলল দুনিয়ার মধ্যে তার বাঁচার কোনো ওষুধ পাইল না, দুইটা কেন গয়া গেল? একটা হলো রাজদরবারে যিনি রাজ মুসলমান, যিনি এমপি মন্ত্রী, এদের সাথে সম্পর্ক মুসলমান, শুনে নাও। আর একটা বিবির কাছে লুকাইতে বলল, কারণটা কি বুঝলাম না। আর একটা কথা আব্বা বলে গিয়েছিল, এই দুনিয়ার মধ্যে যারা নতুন ধনী হয়েছে তাদের সঙ্গে কোন দিনা পাওনা করবা না। লোকমান হাকিম চিন্তা করে, আল্লাহ বাবা তো সব আমার ছেলে, লোকমান হাকিমের ছেলে। এইটা চিন্তা করিয়া উনি একটা কাজ করলেন, মুসলমান শুনে নাও। এইবার মুসলমান শোনো শোনো, দিলের কান্ডা লাগায় শোনো। উনি কি করলেন, একদিন গভীর রাত্রে একটা মুসলমান জবাই করলেন, দুম্বা জবাই করলেন বা ভেড়া জবাই করলেন। ভেড়া জবাই করিয়া বাস্তার মধ্যে ভরে বিবিরে ডাক দে, বলে বিবিরে সর্বনাশ। কয় কি? কয় বিবিরে একটা লোক তো আমি হত্যা করেছি, এখন কি করা যায়? এই মানুষ যদি জেনে যায় আমি জেলে যাব, ফাঁসি হবে আমার। আমি যদি জেলে যাই তুমি হবা বিধবা, এখন কি করা যায়? দুজন মিলিয়া মাটি খুঁড়িয়া এইটারে পুঁতে রাখলেন, মাটির নিচেই পুঁতে রাখলেন। কিছুদিন যেতে না যেতে মুসলমান শুনে নাও, লোকমান হাকিম এইবার একজন নয়া বড় লোকের কাছ থেকে কিছু টাকা ধার নিলেন। এইবার ধার নেওয়ার পর এই লোকটা চাইতে আসলেন। চাইতে যখন আসে, এইবার লোকমান হাকিমের ছেলে লাঠি নিয়ে তাকে আঘাত করতে যায়। বিবি ডাক, দেখো আমার স্বামী একবার একটারে হত্যা করে নিচেই পুঁতে রাখছেন, আবার কেড়ে মারবেন? আল্লাহু আকবার বলেন। ডাক দেখো আমার স্বামী, আপনি কি পাগল হইছেন? মাসে মাসে মানুষ হত্যা করবেন, একবার একটা হত্যা করছেন আবার কত বুঝেন? এই কথা হই না। মুসলমান শোনো, এইবার রাজদরবারের লোক ছিল, উনি হঠাৎ করে কয়, খবরদার দাঁড়াও, শোনো শোনো কি হয়েছে। লোকমান হাকিমের ছেলে মানুষ হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, ধরো তারে পুলিশ প্রশাসন আসলো। এইবার দুইরা নিয়ে যখন লোকমান হাকিমের ছেলেকে গ্রেপ্তার করা হলো, ডাক দে, কয় তুমি মানুষ হত্যা করছো? বলে না, তোমার বিবি বলছে তুমি হত্যা করছো। কয় বিবিরে ধরছে? বিবি কয় আমি মিথ্যা বলবো না, আমার স্বামী মানুষ হত্যা করে আমি নিজ হাতে পুঁতে রাখছি, মাটির নিচে আসেন আমি দেখাইতেছি। এইবার মাটিগুলো খুললেন, খুঁড়িয়া দেখুন উঠাইলেন, উঠাইয়া দেখে একটা ভেড়া। এই ভেড়াটার জবাই করে বাস্তার মধ্যে ভরে লুকিয়ে রাখছিলেন। এইবার ডাক দে বলে, এ দেখি ভেড়া। লোকমান হাকিমের ছেলে, কো দুনিয়ার মানুষ শোনো, আমার আব্বা জানে এই জন্যই বলেছিল বিবির কাছে গোপনীয়তা করবা, রাখবা না, বলবা না। আজকে বুঝতে পারলাম, আজকে বুঝতে আর বাকি নাই। কারণ আমার বিবি আজকে যারা দুনিয়ার মধ্যে এই মেয়ে মানুষকে বিশ্বাস করে পেটের কথা বলে, এই ঘরের মধ্যে বিপদ ডেকে আনে। জোরে বলেন ঠিক কিনা? আপনাকে মেয়ের আবার করছে মনে হয় হুজুরি আবার আমাকে বিরোধিতা করে। না ভাই, আমি যেটা লোকমান হাকিমের জীবনীটা পড়তে যায় দেখলাম, ইতিহাসটা পড়লাম যে এই মেয়েদের কাছে তিনটা জায়গা মিথ্যা বলা যায়। নাম্বার ওয়ান, এক নাম্বারে নিজের বিবির কাছে,
বিবিরে খুশি রাখার জন্য মিথ্যা, 2 নাম্বার যুদ্ধক্ষেত্রে, 3 নাম্বার ফিতনা ফাসাদ। এই 3টা জায়গা দূরত্ব আছে, মিথ্যা বলা গুনাহ হবে না। তা আজকে আমরা যে বিবির কাছে সব গড় গড় করে বলতেছি, আপনি আজকে মাহফিলে আসবেন, যদি আপনি এক জায়গা যান দেখবেন বিবির পথে আজকে ওই মেয়ে মানুষের কাছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত জাতি শেষ সব ওই নারীর কারণ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই হাবিল কাবিল হত্যা ওটাও নারীর কারণ, জোরে বলেন ঠিক কিনা? এখন ভালো আবার ভালো আদর্শবান নারী যদি আপনার কপালে জোটে, এটাও আপনার জীবনটা ধন্য। কারণ একটা নারীর কারণে সংসার উন্নতি হয়, একটা নারীর কারণে সংসার শেষ হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? একটা নারীর কারণে অনেক ভালো ছেলে, অসংখ্য গাঁজাখোর মদখোর ছেলে নামাজি হয়ে গেছে, অসংখ্য গাঁজাখোর মদখোর ছেলেরা আল্লাহওয়ালা হয়ে গেছে, আবার অসংখ্য ভালো ছেলেও নারীর কারণে খারাপ হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে আমি আপনাদেরকে বলবো 5টা গুণের নারী বিবাহ করতে বলেছে, মসজিদের মধ্যে বসে বলতেছি আপনাদেরকে, এই 5টা গুণের নারী বিয়ে করবেন আপনারা। কয়টা গুণের? এই যুবকেরা কয়টা গুণ? জোরে বলেন না, কয়টা গুণ? নাম্বার 1, আমি আলোচনার আগাবো না, কারণ 2টা বাজতে চললে আপনাদেরকে কষ্ট হবে, আমিও আর আগাবো না আলোচনা। খুব খেয়াল, কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? 5টা গুণ। নাম্বার 1, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। 1 নাম্বার কি? জোরে বলেন 1 নাম্বার কি? সতীত্বর আমানতদারি। এগুলো আল্লাহর রাস্তে এখন হাজারে একটা পাওয়া বড় দুরস্কার। আজকে এদের জীবনটা নষ্ট করার পিছনে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খোদার কসম মুরব্বীরা যারা আছেন, খালাতো ভাইয়ের সঙ্গে দেখা করা হারাম, ফুফাতো ভাইয়ের সঙ্গে দেখা করা হারাম, চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা করা হারাম। যাদের সঙ্গে দেখা করা হারাম তাদের সঙ্গে যদি কোনো মুফতি সাহেব জায়েজ বলে, ওর ঈমান চলে যাবে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কারণ যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, বিয়ে করা হারাম। যাদের সঙ্গে দেখা করা হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। সুতরাং খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই এগুলো দেখা সম্পূর্ণ হারাম, এদের সঙ্গে দেখা করা যাবে না। দেখা যায় আমাদের দেশে অসংখ্য উলামা একরামের মেয়েরাও, উলামা একরামের ছেলে মেয়েরা অবাধ মেলামেশা ঘোরাফেরা করতেছে। এই জন্যে আমার বাবারা, দেশ ধ্বংস হওয়ার কারণ, পৃথিবীটা ধ্বংস হওয়ার কারণ, সমাজ নষ্ট হওয়ার কারণ আমরা নিজেরাই দায়ী। বাবা 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। মারহাবা বলেন না? সতীত্বর আমানতদারি। স্বামীর হক পৃথিবীর মধ্যে অন্য কোনো পুরুষকে বিলিয়ে দেন নাই, আর স্ত্রীর হক অন্য কোনো মহিলার কাছে বিলিয়ে দেন নাই। এই 2টা কন্ট্রোল রাখছে উলামা একরাম আছেন যারা, রাসূল তো নিজেই বলছে 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে, আমি নবী তার জান্নাতে হাত ধরে নিব। তার মধ্যে 1 নাম্বার হলো দুগালের মধ্যবস্তু জিহ্বা, এটার যে কন্ট্রোল করতে পারলো। আর 2 নাম্বার হলো 2 পায়ের মধ্যবস্তু, যেটা লজ্জাস্থান, পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ। এই 2টা যে কন্ট্রোল করতে পারবে, একমাত্র স্ত্রী ব্যতীত অন্য কোনো মেয়ের কাছে যায় নাই, অন্য মেয়ের বিবি স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের কাজ জান নাই। রাসূল ওয়াদা করেছে আমি তার হাত ধরে জান্নাতে নিব। জোরে বলেন ঠিক কিনা? রাসূল নিজে কথা বলছে, আমার কথা না, এটা নবীজির কথা। নবীজি বলছে এই 2টা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আমি নবী তার জান্নাতে নিব। এখন আমার দেশের যুবক যুবতীরা অবাধ মিলামিশে, এখন দেখা যায় প্রতিনিয়ত হোটেলে, প্রতিনিয়ত অন্য জায়গায়, ও প্রতিনিয়ত বউ থাকতে, স্বামী থাকতে এরা অন্য পুরুষের আসক্ত, অন্য নারীতে আসক্ত। আমার বাবারা আমার, ওই আপনার পৃথিবীর মধ্যে নারীতে নারীতে জিনা ব্যভিচার হচ্ছে। আজকে সমাজ জাতি শেষ। যদিও মসজিদের মধ্যে কথাগুলো বলতেছি সত্য কথা, হক কথাগুলো বলার কারণ অনেকে বলতে পারেন হুজুর আমার যুবক ভাইয়েরা আপনারা কষ্ট করে মাহফিল সাজিয়েছেন, আমাদের বাঁচার দরকার, একটা যুবক যদি ফিরে আসেন তাহলে তো আমাদের জীবন ধন্য, মাহফিলটা ধন্য। নাম্বার 2 হলো আমলদারি নারী। জোরে বলেন মারহাবা। আমল আছে, আমল আছে, খালি মোবাইল টিপা। জোরে বলেন ঠিক কিনা? এমন একটা অবস্থা আছে আজকে, মোবাইলে যাদের বাড়ি ধরছে, মোবাইলে এমন অবস্থা হয়েছে আপনার বউ থাকতেছে না। দেখলাম গত পরশুদিন কেনা কবে দেখলাম বউ পিটাইতেছে স্বামীরে স্যান্ডেল দিয়া, কয় কি জন্য কিনা দিতে কইছে, মার্কেটের ভিতরে পিটাইতেছে। দেখছেন না আপনারা? না আসা নামিসা স্বামীরে পিটাইতেছে, আমার এটা কিনা দে। পৃথিবীটা কোথায় গেছে ভাই? আরে যতই তোমরা ইয়ারকি মারো, যা মারো, সমাজ জাতি নষ্টের জন্য এই সমস্ত যুবক, এই সমস্ত যুবতীদেরকে আমি মনে করি এই সমাজের মধ্যে দিবালয় বিচার করার দরকার, না হলে জাতিকে বাঁচানো যাবে না। বাবার আমার 2 নাম্বার হলো আমলদারি নারী।
আমি অনুরোধ করব আমলদারি নারী, সে মেয়েটা তোমার, আমি যুবকদের বলি সুন্দরী পূজারি ছেড়ে দাও, তোদের পায়ে ধরে বলে যায় চেহারা দেখে পাগল হোস না, গুণ দেখে পাগল হ, কারণ যেটা তোর জীবন, তোর সংসারে শান্তি আসবে, তোর ভবিষ্যৎ ভালো হবে। আজকে আমরা সুন্দরী পূজারি, খালি ধলা চামড়ার পূজারি, ধলা চামড়া হলি পাগল হয়ে যাচ্ছি। পাগল হওয়া বন্ধ করো, বন্ধ করে এগুলো করে সমাজ জাতিকে বাঁচাও। নাম্বার 3 হলো আমার বাবারা আমার, এই নাম্বার 1 নাম্বার বলতেছিলাম, 1 নাম্বার বলছি হলো কি আমার সতীত্বের আমানতদারি, 2 নাম্বার হলো আমার আমলদারি নারী, 3 নাম্বার হলো পর্দাশীলতা নারী। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, আরো জোরে। পর্দাশীলতা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আজকে আমাদের খালি আপনাদের কথা বলবো না, আমরা অনেক হুজুররাও টিকটক করতেছি, বুরকা পরিয়ে, টুপি মাথায় দিয়ে, দাড়ি টুপি সব আছে। বড় দুঃখজনক, এটা দুঃখের বিষয় যে আজকে পর্দা নাই। পর্দার বিধান অলঙ্ঘন করার মতো ক্ষমতা কারণ নাই, কারণ পর্দার বিধান বাংলাদেশে মুসলিম রাষ্ট্র, এদেশে যদি পর্দার বিধান না চালু হয় আমাদের কপাল মন্দ। আমার বাবারা, প্রতিটা বাড়ি, এটা আপনার সরকার করবে না, আপনার নিজের ঘর নিজের কন্ট্রোল করতে হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন তার নিজের সাহাবীকে নিয়ে বসে আছে, সাহাবী তার বিবি নিজের মেয়েকে নিয়ে বসে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন, এই সাহাবী ওঠো, সাহাবী ওঠো। বলি ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মেয়ে, খুব খেয়াল করবেন। হুজুর বললেন, ওটা তোমার হুজুর ওটা আমার মেয়ে। আমি দেখতেছি তোমাদের ভিতরে শয়তান উকি মারতেছে, তোমার মেয়ের দিকে তুমি তাকাইতেছো, কারণ তুমি এই বয়সে একটা মেয়েকে বিবাহ করেছো। কারণ যখন 18 বছর 16 বছরে একটা মেয়েকে আপনি বিবাহ করেছেন, বাসর করেছেন, আপনার মেয়ে বড় হয়েছে, আপনার বিবি কাছে আমার মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে, কারণ আপনার ভিতরে শয়তান আসওয়াসা করতেছে। এই জন্য আজকে বাবার লালসিতর শিকার হচ্ছে মেয়েরা, কারণ পর্দা না থাকার কারণে ওই বাবা নিজের মেয়েরও কন্ট্রোল করতে পারতেছে না, মেয়েও কন্ট্রোল করতে পারতেছে না। আজকে দেখেন ভণ্ড বাবা বলতেছেন আর এইটা করতেছেন, যে ঘরে পর্দা আছে সেই ঘরের মেয়ের দিকে বাবার লালসিত হতে পারে না, কারণ ওই বাবার লালসের শিকার হওয়ার পিছনে কারণ হলো পর্দা নাই ঘরে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কারণ ওই বয়সে একটা মেয়ে আপনি বিয়ে করছেন না, এখন আপনি কেন বুঝতেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন সাহাবীকে, বলি ইয়া রাসূলুল্লাহ, এটা আমার কন্যা। নবীজি বললেন, তুমি তো এই বয়সে একটা মেয়েকে নিয়ে বাসর করছো, সুতরাং তোমার ভিতর অনুমান আসছে এই মেয়েকে বিবাহ দিতে হবে, সুতরাং তোমার বাবা মেয়ে সম্পর্ক থাকলেও তার ভিতর পর্দা করতে হবে। আজকে খোদার কসম, আমার মেয়েরা নিজের বাবার সামনে বুরকাটা পর্যন্ত, বুন্নাটা পর্যন্ত ঠিক মতো গায়ে দেয় না। অনেক মেয়েরা দেখি তারপরে এভাবে বুন্না রাখছে, আবার বাবার সামনে কাপড় নাই, মাথায় কাপড় নাই। এই যুবক যুবতীরা, আমার গার্জিয়ান যারা আজকে সমাজ নষ্ট করার জন্য সবচেয়ে বড় বেয়াদব হলো গার্জিয়ান। যারা বলেন ঠিক কিনা। আজকে সচেতন হতে হবে। আপনি ঘরের ভিতরে আপনার মেয়ে, আজকে বাবা মেয়ে সন্তান একসাথে সিনেমা দেখতেছেন, পর্দায় দেখতেছেন, ছবি দেখতেছেন, মোবাইল টিপতেছেন, আপনার সন্তান, আপনার বিবির নিয়ে আপনি শুয়ে আছেন, আপনার মেয়ে দূর থেকে দেখতেছে, আপনার ছেলে দেখতেছে, আপনার বিবির নিয়ে শুয়ে আছেন, ও দেখতেছে আব্বা মা এক জায়গায় শুয়ে আছে, ওর ভিতরে এই ফিলিংসটা কাজ করতেছে যে আমারও আর একজনের সঙ্গী লাগবে। ও দেখা যায় ক্লাস 9 10-এ পড়া পরে ও সঙ্গীর পাগল হয়ে যায়। একটু জন্য এই যে আপনি যখন আপনার সন্তান বড় হয়ে গেল, আপনার চক্ষু লজ্জা নাই। অসংখ্য ফ্যামিলির মধ্যে দেখেছে এই কারণটা, যে বাবা মা দুজন শুয়ে আছে, সন্তান পড়তেছে, বাপ মা শুয়ে আছে। আরে ভাই, লজ্জা, চক্ষু লজ্জা কোথায় গেছে? আজকে ওই ছেলে তো বারবার পড়তেছে, মেয়ে তো পড়তেছে, আর বাপ মার মুখের দিকে তাকাইতেছে, বাপ মা শুয়ে আছেন। ঠিক আছে, আপনারা স্বামী স্ত্রী শুয়ে আছেন, কিন্তু আপনার ছেলে মেয়ের তাকে আলাদা করেন আগে, আপনার দেখার আড়ালে থাকেন, চোখের আড়ালে থাকেন আপনি। এগুলো আজকে সমাজ নষ্টের জন্য আমরা গার্জিয়ান দায়ী। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্য রাসূল বল, পর্দাশীলতা নারী, পর্দাও ফরজ, নামাজও ফরজ, পর্দার দরকার। আমার বাবারা, রাসূলে, আপনারা শুনেছেন, একটা ওয়াজ করেছি আমি, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিয়ে বলতেছে, ফাতেমা তুমি কি জানো মা একটা শুভ সংবাদ শোনো। কি সংবাদ? কয় মা গো, তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাতের মধ্যে তোমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। সেই মেয়েটা হবে তোমার ঘোড়ার সোয়ার, যিনি আপনি যে যানবাহনটা যেটা যে সোয়ারে সরে যাবে সেই সোয়ারের লাগাম ধরে সর্বপ্রথম সে আগে প্রবেশ করবে জান্নাতে, সেই জান্নাতের ভিতরে তুমি যাবা। সুবহানাল্লাহ বলেন না। মা ফাতেমা কাব্বা জান, আমার আব্বার নাম আমার আব্বা জগৎ বিখ্যাত বাবা, আমার জগৎ বিখ্যাত আমার মা, জগৎ বিখ্যাত আমার স্বামী, জগৎ বিখ্যাত আমি, জগৎ বিখ্যাত আমার সন্তান। আমার চাইতে এই যুগে দামি মানুষকে, চিন্তার বিষয় কিন্তু খুব। রাসূলুল্লাহ বললেন, ফাতেমা তুমি নিজের খুব বড় মনে করো, শোনো। তুমি কি শুনতে চাও? বলে জি। কয় শোনো,
তুমি এখান থেকে যাবে, যায় দেখবা ওই জঙ্গলের ভিতরে, ওই বনের ভিতরে একজন ওই কাঠুরিয়ার বিবি, নাম তার জামিলা, এ তোমার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। ফাতেমার ঘুম নাই, কিরে জামিলা এত বড় আমলদারি কে? সকালবেলা ফাতেমা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রওনা দিছে, যায় সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। কে? বলে আমি ফাতিমা। বলে বোন তুমি কি জামিলা? বলে জি আমি জামিলা। কয় বোন রে, তুমি একটু ভিতর থেকে বাইর হয়ে আসো, আমি তোমার সাথে কথা বলবো, একটু দেখবো তোমারে। জামিলা বলে বোন আমি তোমার কাছে ক্ষমা চাই, এই সবে মাত্র আমার স্বামী ঘর থেকে বাইর হয়ে গেছে, আমার স্বামীর হুকুম নাই তোমার সাথে কথা বলবো, কারণ তোমার সাথে কথা বলার মতো আমার স্বামীর অনুমতি নিয়ে নাই, আমি তোমার সঙ্গে দেখা করতে পারছি না। ফাতেমা বলতেছে বোন রে, তুমিও মেয়ে আমিও মেয়ে, দেখা করা কি অপরাধ আছে? কয় বোন ঠিক আছে অপরাধ নাই, তবে আমার স্বামীর হুকুম নাই, যেহেতু আমার স্বামীর হুকুম ব্যতীত একটা নারীর সঙ্গে দেখা করতে পারে না, আমাদের বউদের অনুমতি লাগে না। এই যে আপনারা এখানে আইছেন না, ওদের মন মতো বেরাচ্ছে। জান্নাত কি এত সহজ? এত সহজ না। আমার মা বোনেরা শোনো, যদিও মাইকের আওয়াজ কোন বন্ধু যাচ্ছে জানি না, আমার বাজানেরা, জামিলা বলতে বোন আগামী কাল আপনি আসবেন, হবে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আনিব। পরের দিন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা খাতুনে যায়, যুবক খেয়াল কর, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, ওনার ছোট সন্তান 4 বছর বয়স, নাম হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে সঙ্গে করে রওনা দিবেন। সালাম দিছে, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কইছে বোন জামিলা ভিতর থেকে বাইর হয়ে আসো, আমি তোমার সাথে কিছু কথা বলবো, তোমাকে দেখবো। ভিতর থেকে জামিলা বলে বোন আমাকে মাফ করতে হবে, গতকালকে অনুমতি নিছি তোমার সঙ্গে দেখা করার, কিন্তু তোমার সঙ্গে যাকে আনছো তার সঙ্গে তো আমার যাওয়ার কোনো এখতিয়ার নাই। ফাতেমা বলতেছে বোন উনি আমার কলিজার টুকরা সন্তান, 4 বছর বয়স, এর সঙ্গে দেখা করলে দোষ কি? আমার মা জামিলা বলতেছে বোন ফাতেমা তুমি কি ইসলামের বিধান ভুলে গেছো? রাসূল বলেছে, ইসলাম বলেছে সন্তান, ছেলে সন্তান হলে 2 বছর দুধ পান করবে, মেয়ে সন্তান হলে 2.5 বছর দুধ পান করতে পারবে। সুতরাং তোমার 4 বছরের সন্তান, ও আমাকে অঙ্গ প্রত্যঙ্গ সব চেনে, ওই ছেলে কান কোনটা, নাক কোনটা, হাত কোনটা, পা কোনটা, সুতরাং আমি জামিলাকে দেখেই চিনে ফেলবে। আমার অঙ্গ প্রত্যঙ্গ যেহেতু ওর সামনে আমার পর্দার বিধান, যার কোনো একটার নাই। সঙ্গে সঙ্গে হযরতে মা ফাতেমাতুজ জোহরা চিৎকার মেরে বলে বোন জামিলা আমি বুঝতে পেরেছি, এই কারণেই আল্লাহ রাব্বুল আমিন তোমাকে খুশি হয়ে আমার জান্নাতের ভিতরে তোমাকেই প্রবেশ করাবে, সুয়ারিনী হইয়া তুমি আগে প্রবেশ করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আজকে বুড়ো বুড়ো মানুষ হাত ধরে চলাফেরা করতেছে, এদের বুড়ো নাই, 4 বছর নয়, আজকে আপনার মেয়ে, আমার ছেলে বেগানা পুরুষের হাত ধরে, বেগানা নারীদের হাত ধরে যেভাবে চলতেছি আমার বাজানেরা, সুতরাং আপনারা কেমনে নাজাত পাবেন? ওই মেয়ের জন্য জাহান্নামে যাবেন, ছেলের জন্য জাহান্নামে যাবেন। অনুরোধ করব এই জন্য পর্দার বিধান শুধু আলেমদের জন্য, সকলের জন্য পর্দার বিধান মানার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? 3 নাম্বার হলো আমার বাবারা, 4 নাম্বার হলো গুণবতী নারী। মারহাবা বলেন না? আগের যুগে যখন বাবারা ছেলে মেয়ে বিয়ে দিত, দেখতেন যাচাই বাছাই করতো, মাতৃকুল পিতৃকুল, মেয়ে কোরআন শরীফ পড়তে পারে কিনা, মেয়ে আপনার ওই রোজা রাখে কিনা, রোজা সূরা টরা পারে কিনা, এগুলো যাচাই বাছাই করতে। এখন আর ওগুলো দেখে না, এখন গার্জিয়ান তো লাগে না, এখন সরকার আইন দিছে, হাত ধরে নিয়ে চলে যাচ্ছে, বাপেরও চেনে না, মারও চেনে না। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন, তার গার্জিয়ান ছাড়া রাসূল নিজেই বিয়ে করেন নাই। রাসূলের বাবা আব্দুল মুত্তালিব, উনিও মুসলমান। আবু তালিব, এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ, রাসূলের বাবার নাম কি? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের এখন গার্জিয়ান লাগে না। সুতরাং 4 নাম্বার হলো গুণবতী নারী, রূপবতী নারী লাগবো। 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। আজ থেকে প্রতিজ্ঞা করবেন, কোন ঘুষখোর, কোন সুদখোর, হারামখোরের লগে কোনো আত্মীয়তা নাই। সে যত বড় চেহারা হোক, যত বড় টাকার মালিক হোক, বাড়ির মালিক হোক, আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব কোন হারামখোরের লগে কোনো আত্মীয়তা নাই, কোন সুদখোরের মেয়ে বিয়ে করব না, কোন ঘুষখোরের মেয়ে বিয়ে করব না, কোন বেনামাজির মেয়ে বিয়ে করব না। সমাজ বাঁচানোর জন্য, আমার যুব সমাজ যদি আমরা অগ্রসর না হই, আমাদের কপালে কষ্ট আছে। আমার বাবার এই গ্রামে কে কে ঘুষ খায়, সুদ খায় জানেন না? আপনারা কথা বলেন, জানেন না? সুতরাং মেয়েটা, আপনি একটা ভ্যান চালক, রিক্সা চালকের মেয়ে বিয়ে করেন, যে ছেলেটা হারাম খায়, হালাল খায়, যে ছেলেটা পর্দাশীলতা মানে, পর্দার বিধান মানে, ইসলামের বিধান মানে, এমন একটা সঙ্গী পান, এমন একটা ভালো জায়গা আমরা কি করি? আত্মীয়তা করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।
আমি যুবকদের করজোরে হাতে ধরে বলে যাব, যুবক বয়স হবে জান্নাতি। যুবকদের সরদার হলো আল হাসান আল হুসাইন, 18 বছরের যুবক, 16 বছরের যুবতী। সুতরাং যারা যুবক আছেন আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আপনারা দ্বীনের পথে চলবেন। আমরা বুড়া হয়ে গেলে ইবাদত করব এমন কোনো গ্যারান্টি নাই, বুড়া হবেন, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। এই জন্য আগামী কাল ফজর থেকে, আজকে ফজর থেকেই আমরা সালাতের জন্য দীর্ঘ মাস, একটা মাস সিয়াম সাধনার মধ্যে কাটিয়েছি, রহমত, মাগফিরাত, নাজাত। আরো 11টা মাস যেমন এই রকম, এই মাসটা যেমন রহমতের মধ্যে ছিলাম, নামাজের মধ্যে ছিলাম, রোজার মধ্যে ছিলাম, দীর্ঘ আরো 11টা মাস যেন আমরা এরকম সাধনার জগতে থাকতে পারি, হালাল খাদ্য খেয়ে জীবন করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকল বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার, নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়। রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। লা ইলাহা আরো জোরে লা ইলাহা। और जोरे ला इलाहा मा नबी ऐसा। सलावत दरदी या रसूल अल्लाह या हबीब अल्लाह। अपनी तो ঘুমানারাতে ওগো দেখা দেন আশিকদের সাথে, লইয়া যান আপনার রওজাতে দুরূদ সালাম।